কি বলছো মা? আজ তাহলে কি আমায় বিদায় করিতে পারবে না জননী? আমার মনে কি বলে জানিস লখাই? তোমার মন কি বলে মা, বলো না মা। কি বলে জানিস? ওই আরে যেও না লখা, ওই বিবাহ রীতির ভয়ে মা প্রাণী মরিকাদি। মা কি বলছো মা? লখাই রে মা ইয়ে মা হাইরি আমারি দারুণ বিধি, হাইরে আমার দারুণ বিধি। বিধি ছিল কপালিতে রে ভয়ে। লখাই রে মা মা মাও আজি বড় জ্বালা, মা বড় জ্বালা। মা লখাই বুঝাবো কি করে রে ভয়ে। মা হে লখাই, কি বলছো জননী? বাবু আছে বড় জ্বালা, বড় জ্বালা। তোকে আমি বুঝাবো কি করি? মা লখাই রে মা ইয়ারি হাইরি আমার দারুণ বিধি, হাইরে আমার দারুণ বিধি। বিধি ছিল কপালিতে রে ভয়ে। মা জানিস না ভাই, মা গো, হাইরি আমারই দারুণ বিধি বিধি। ছিল কপালিতে গো। কি বলছো জননী? আজকের দিনে যদি আমার 6টি পুত্র যদি থাকতো লখাই, 6 পুত্র। তোর সঙ্গে তারাও যেত বরযাত্রী, মা তারাও না আনন্দ করতো রে। আজ আমার 6টি বৌমা যেন ঘরের মধ্যে বসে বসে যেন কান্না করছে, মা এসে দাঁড়াতে পারছে না তোর সম্মুখে। 6 পুত্র 6টি দাদা ছিল আমার। এ কথাকে আজ আমায় কেন বলুনি মা? একটি বার বলো। 6টি দাদাকে তুমি কি করেছিলে মা? কি করেছি জানিস লখাই? এই কথা শুনলে তুই ধরে থাকতে পারবি না পুত্র। মা এ কথা যে তোমাকে আজ বলতেই হবে মা। নিশ্চয়ই বলবো লখাই, বলবো তো কি। আরে 6টি পুত্র ছিল লখাই,
আমায় পেয়ে আমি সব গিয়েছি ভুলে রে ভয়ে। লখাই রে জননী তুই রে বাছা নয়ন মুনি নয়নমণি আমারি সাতরা জানো ধন রে লোকাই বাবু তুই আমার নয়ন মনে সাতরা জানো ধন। আমি পারবো না তোকে বিদায় দিয়ে, মা আমি পারবো না থাকতে। কি বলছো মা আজ তুমি এমন করে আর ওই জন্য বর্ষণ করে না মা আমি যাবো না সেই জানি নগরে বিবাহ করতে মা তাই মন খালা কি বলে জানো মা কি বললে লোকাই? ওহো বলি মা গো মা ও তুমি আর কেঁদো না লোকাই তুমি যদি কাঁদো মাগো আমি যাব না মাতা গো কি লোকাই? ও মাতা গো ও ও আজি তুমি যদি কাঁদো মাগো লোকাই আজি অমঙ্গল আসিবে আজি অমঙ্গল আসিলে মাগো নাই আসিব ফিরে কি ভগবান, আমি লোকাইকে বিদায় দিয়ে থাকবো কি করে? আজি মাথার মুটুকি আমি ভুলিয়া রাখিব ও গলার বালে বাগো কুচিয়া খেলিব কি করলি বাবা? বড় বিষ আজি তুলে ফেলে দিলি লোকাই। মা দেখো জননী আজ সব কিছু আমি খুলে ফেলেছি আমি যাবো না সেই উদয়নগর বিবাহ করতে বেশ লোকাই, আমি তোকে যেতে দেবো না লোকাই। জয় মা আমি ভবানীর তোকে সারা জয়, রাত্রি লুকিয়ে রাখবো। আয় জয় সোনা। দুর্গা দেবী, জয় শিব শম্ভু, জয় শিব। কি আমি ভাবতে পারি না আজ লোকাই গিয়েছে তার জননীর কাছে বিদায় নিতে, কিন্তু এখন আসছে না। না না, সনিকা সনিকা সনিকা, লোকাই কি? লোকাই স্বামী, স্বামী তুমি সনিকা। ছি সনিকা ছি, আমার ভাবতে বড় অবাক লাগে। আজ না লোকাই এসেছিল তোমার কাছে বিদায় নেবে বলে, তুমি বিদায় না দিয়ে তো আর মস্তকের মুকুট মালা খুলে ভূমিতলে ফেলে দিয়েছো। আমি এ যে তুমি পারবো না। জননী? আমি যে পারবো না লোকাইকে বিদায় দিতে থাকতে গো। লোকাইকে বিদায় দিয়ে থাকতে পারবে না? যেই লোকাইকে হ্যাঁ হ্যাঁ 10 মাস 10 দিন ধরে গর্বে রেখেছি, হ্যাঁ, যেই লোকাই কোথাও যেত, তবে লোকাই একটু না দেখতে পেলে থাকতে পারতাম না। হ্যাঁ সেই লোকাইকে তুমি
আমার কাছ থেকে একটি রাতের জন্য তুমি নিয়ে যাবে এই বিবাহ করাতে। সনেকা আমি পারবো না লোকাইকে। দাঁড়াও সনেকা দাঁড়াও। তুমি না একদিনই বলেছিলে লোকাইয়ের বিবাহ ঠিক করো। তোমারই কথা মতো লোকাইয়ের বিবাহ ঠিক করেছি। আজ তুমি ভুলে গেছো সেই দিনের কথা। আরেকটি কথা ভেবে দেখো সনেকা, বলো। আজ যদি লোকাইকে সময় মতো আমি চম্পক থেকে উজানির প্রাসাদে না নিয়ে যাই, না নিয়ে যাও। এক নাবালিকা মেয়ে গায়ে হলুদ পড়েছে, আজ যদি সঠিক মতো না নিয়ে যেতে পারি, সেই মেয়েটি হবে লগ্নভস্ত। হয়ে যাক লগলা ভস্ত। তবু আমি বাড়াকে লোকাইয়ের কাছে না, শুনতে চাই। তুমি না এক নারী, নারী হয়ে চাইছো আর এক নারীর সর্বনাশ ডেকে আনতে। হ্যাঁ, আমি চাই তাই করবো আমি লোকাইয়ের জন্য। আমি পারবো না লোকাইকে বিদায় দিতে। তবুও লোকাইকে বিদায় দিতে পারবে না। না গো। লোকাই তোকে তো এই গুরিলয় শিক্ষা দেয়নি বাবা। আজ একদিন পিতৃআজ্ঞা পালনের জন্য শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল। তা সত্যই। পিতৃআজ্ঞা পালনের জন্য মহিরাবণ আজ রামচন্দ্রকে বলি দিতে দ্বিধা করেনি। তুমি আবার কেমন পুত্র আমার? পিতা গো, তো তারা বাইনা- যে ছিল ভগবান, আমরা যে মানব। মা জননী যখন বিদায় নিতে আজ এসেছিলাম মায়ের কাছে, বাহ, মা জননীর জন্য বিদায়ের পূর্বে হ্যাঁ হ্যাঁ, অজুর নয়নে বর্ষণ করে আমি কি করে যাবো উঠাই না করে। লক্ষই! আজ তবে বুঝলাম সকল কিছু আমার বোঝা হয়ে গেছে। আমি বুঝলাম নিশ্চয়ই আমার বোঝার কোনো ভুল নেই। তোমার জন্ম হয়েছে তোমার মা জননীর গর্ভে সত্য। আমি বুঝি তোমার পিতা নয়। পিতা, হ্যাঁ লক্ষই, হ্যাঁ। পিতা গো, এমন কথা তুমি বলো না পিতা। আজ কেন? তোমার পায়ে ধরে বলি লোকাই পিতা গো। তুমি বলতে চাইছো চন্দ্র সূর্যের কলঙ্ক থাকতে পারে তোমার জননীর? কোনো কলঙ্ক নেই। না। কলঙ্ক মেটাতে চাইলে তুমি এই মুহূর্তে বিদায় নিয়ে চলো। আর তোমরা যদি বিদায় না দাও সুরসনেকা, দাদি, আজ এই মুহূর্তে চম্পক থেকে উজানির প্রাসাদে যাব। বৈবাহিক মশাইকে হাতে পায়ে ধরে বলবো, ওগো বৈবাহিক মশাই, পারলাম না, আমি পারলাম না আপনার কথা রক্ষাকে করতে। হ্যাঁ গো। যখন উজ্জানি থেকে চম্পক প্রাসাদে ফিরে আসবো, মাতা পুত্র মেলে তোমরা আমার মৃত্যু মুখ দর্শন করবে। ছেড়ে দাও। আজ তুমি এমন কথা বলো না পিতা। আমি যাব, আমি যাব সেই উজানি নগরে বিবাহ করতে। যাবে? 14 বছর যদি রামচন্দ্র যেতে পারে 14 বছরের বনবাসে, হ্যাঁ। আমি করে পারবো না একটি নিশি যেন সেই উজানি নগরে যেতে। পা মা, লোকাই, দেবো বা লোকাইকে তবে আর বিদায়। দেরি নয়, সময় বয়ে যায়, তবু চাই না আত্মীয় আমি স্বজন তোমার সকল এই কিছু মৃত্যুর চলে মুখ যাচ্ছে। দর্শন করতে। লোকাই, আই মা। পিতা, তোকে আমি বড় বেশি সজ্জিত করে দিই। কোথায় বারবার যাত্রীগণ সকলে আজ সুন্দর করে তৈরি হয়ে যাও। ওগো চম্পলার মায়েরা, তোমাদের কাছে আমি কোনো জিনিস চাইনি গো। আজকের এই দিনে তোমাদের কাছ থেকে চেয়ে নেব এই হতভাগিনী সন্তানকে যখন আমি মালা মুটুক পরাবো, তোমরা সকলে মিলে শুধু উলধ্বনি শঙ্কধ্বনি দিয়ে আমার এই লক্ষাইকে তোমরা আশীর্বাদ করিও গো, সেই জন্য ভালোভাবে ফিরে আসতে পারে বিবাহ করে। যাই। লক্ষাই, মা, আমি লক্ষাইকে তুলে দিলাম তোমার হস্তে। তাই হবে সেনেকা, যেমনি করে পবিত্র রাজপ্রাসাদে তুমি আমাকে লোকাইকে তুলে দিলি, আমি আগামী কল্লি ভাস্কর উদুদের পূর্বেই বৌমা সমেত তুলে দেবো, কথা দিলাম। মা, লক্ষাই, একটিবার বিদায় করে দাও। চলো লোকাই চলো। আজ তোমার আশীর্বাদ দিয়ে যাবো সেই উজানি নগরে বিবাহ করতে। মা, বেশি লক্ষাই। বিদায় করে দাও। বিদায় দিও ও মা জননী। মা, লক্ষাই, আবার যেন ফিরে আসি। ওগো, আমার লক্ষাইকে নিয়ে চলে যাই ওই উজানি না করে বিবাহ করাতে। মা, বিদায় করে দাও।
বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি লখাই বিদায় দিও ও মা জননী আবার আর যেন কেঁদো না সরেগায়, ফিরে আর কেঁদো না। বিয়ে করতে যাব বাবু উজানি নগরে বিয়ে করতে যাব বাবু উজানি নগরে আশীর্বাদ করো ও মা জননী আবার যেন ফিরে আসি আমার লখাই জয় শিব শম্ভু, ও মা জয় মা ভবানী, জননী জয়। আবার যেন ফিরে আসি রেখা, যেতে দাও। এই শুভ দিনে বিদায় দাও মামরে তোমার আশিস নিয়ে আমি যাব চলে এই শুভ দিনে বিদায় দাও মামরে তোমার আশিস নিয়ে আমি যাব চলে হাইরে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি হাইরে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি আশীর্বাদ করো ও মা তুমি আবার যেন